কুষ্টিয়ার সড়ক মহাসড়ক দুর্ঘটনার হটস্পটে পরিণত হয়েছে। গেল এক মাসে এখানে ছোট বড় 100টির বেশি সড়ক দুর্ঘটনা হয়েছে। প্রাণ গেছে 30 জনের বেশি। এর পেছনে বেপরোয়া গাড়ি চালানো, অবৈধ যানের দৌরাত্ম্যকে দায়ী করছেন স্থানীয়রা। দুর্ঘটনা এড়াতে অভিযানের কথা বলছে হাইওয়ে পুলিশ। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। আইনে মানা থাকলেও কুষ্টিয়া সড়ক মহাসড়কে দেদারসে চলছে এমন 3 চাকার যানবাহন, যা ডেকে আনছে দুর্ঘটনা আর মৃত্যু। পুলিশের দেয়া তথ্য মতে গত এক মাসে জেলায় ছোট বড় 100টির বেশি সড়ক দুর্ঘটনা হয়েছে। এতে 30 জনের বেশি নিহত হয়েছেন। এর মধ্যে রয়েছে 5 স্কুল শিক্ষার্থী। আহত হয়েছেন শতাধিক। এর পেছনে সরু রাস্তা, অদক্ষ চালক আর অবৈধ যানের দৌরাত্ম্য দায়ী করছেন স্থানীয় ও সচেতন মহল। আমাদের এই সকল স্কুলের সামনে প্রচুর পরিমাণে বালির ট্রলি সহ অনেক ট্রাক খুবই অবৈধভাবে তা চলাচল করছে। বিদ্যালয়ের সামনে পরপর দুটো দুর্ঘটনা আমাদের নিরাপত্তার যে ভঙ্গুর অবস্থা এটা স্মরণ করিয়ে দেয়। অদক্ষ চালক, এদের কোনো ডিসিপ্লিন, সড়কের যেই নিয়ম, যেটা চলার যেই পরিবেশ, তারা তো কিছুই জানে না, যার কারণে এই অ্যাক্সিডেন্টটা অতিরিক্ত হচ্ছে। এই নসিমন করিমানো লোক মারা যায়, এর জন্য সরকার দায়ী। কারণ এই গাড়িগুলো যে কারখানা থেকে বের হয়, কিভাবে বের হয়ে আসে, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা দেখে না। হাইওয়ে পুলিশ বলছে, সড়ক দুর্ঘটনা রোধে অবৈধ যানের বিরুদ্ধে নিয়মিতই অভিযান পরিচালনা করছেন তারা, দিচ্ছেন মামলাও। নসিমন, করিমন সহ এই জাতীয় যে যানগুলো, এগুলো নিয়ন্ত্রণ করা খুব কঠিন। কারণ আমাদের টহল পার্টি, আমরা যেখানে ডিউটি করি, এরা ফিডার রোড দিয়ে অন্য পাশ দিয়ে আবার উঠে চলে যাচ্ছে। মজমপুর এলাকায় অ্যাভয়েড করে তারা কমলাপুর আছে, তারপর র্যাব গলি আছে, আলফার মোড় আছে, বিভিন্ন অলিগলি ব্যবহার করছে। পর্যাপ্ত লোক না থাকার কারণে এই কাজটা হচ্ছে না। তারপর আমি আমার লোকবল দিয়ে যতটুকু পারতেছি এটাকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করতেছি। সড়ক দুর্ঘটনা কমাতে শুধু কঠোর আইন নয়, জনসচেতনতা বাড়ানোর আহ্বান পুলিশের। শরীফ বিশ্বাস, চ্যানেল 24, কুষ্টিয়া।